নাটোর উত্তরা গণভবন নাকি রাজপ্রাসাদ? 1736 সালে এই ভবনটি দীঘাপতিয়া রাজ্যের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় 1680 থেকে 1760-এ সর্বপ্রথম নির্মাণ করেন। এই প্রাসাদটি রাজাদের প্রশাসনিক ভবন ও শয়নকক্ষ হিসেবে ব্যবহৃত হতো। রাজা দয়ারামের চতুর্থ বংশধর রাজা প্রসন্ননাথ রায় 1826 থেকে 1861 এবং 1860 খ্রিস্টাব্দের দিকে এই রাজবাড়িটি সুরম্য অট্টালিকা, বাগান ও মন্দির প্রভৃতি নতুন করে নির্মাণ করেন। এই মূল ভবনটি 1897 সালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়। তৎকালীন দীঘাপতির ষষ্ঠ রাজা পুরন্দরনাথ রায় 1873 থেকে 1925 বর্তমান প্রাসাদটি পুনর্নির্মাণ করেন। আইন প্রণয়নের মাধ্যমে জমিদারি প্রথা উচ্ছেদের ফলে রাজপরিবার এটি ছেড়ে কলকাতায় চলে যান। পাকিস্তান সরকার 1966 সালে এই রাজবাড়ি অধিগ্রহণ করেন এবং 1967 সালে পাকিস্তান সরকার এটিকে গভর্নর হাউস হিসেবে ঘোষণা করেন। এই রাজবাড়িটির গুরুত্ব আরও বেড়ে যায় যখন 1972 সালে একটি গভর্নর হাউস থেকে উত্তরা গণভবন হিসেবে ঘোষণা করা হয়।